Assalamu alaikum, my dear audiences. Welcome to my new grammar class. Today I am going to start a new grammar class and I will help you to learn the changing of voice. At first, I will write the structure of tense and voice change. এখানে সাবজেক্টের জায়গায় আমরা অবজেক্ট নিয়ে আসব। পরের টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নেওয়া যাবে না, বরং কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেটার সাথে আমরা ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ভয়েস করার সময় বিং যোগ করে নেব। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস সংক্ষেপে আমি এভি লিখলাম, এভি প্লাস বিং প্লাস ভার্ব ছি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্টের জায়গায় চলে যাবে সাবজেক্ট। Now look at the example. They are reading a paragraph. Here object হচ্ছে a paragraph, first they subject, তো আমরা প্যাসিভ ফর্ম করার সময় they সরিয়ে a paragraph নিয়ে আসলাম। of course এটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। a paragraph is being read by them, আমরা স্ট্রাকচার অনুযায়ী এটা করলাম, কিন্তু এই রিড এর পাস্ট পার্টিসিপল বানানে কোনো চেঞ্জ হয় না, শুধু উচ্চারণ করার সময় রেড, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রিড, পাস্ট টেন্সে রেড, পাস্ট পার্টিসিপলও রেড। আবারও বলছি বানানটা তিন জায়গায় একই থাকবে। নেক্সট, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, এটাকে চেঞ্জ করলে a bank account is going to be opened by him, অর্থাৎ গো ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেই কারণে গো ভার্ব যেভাবে আছে ইজ গোয়িং আছে, ইজ গোয়িং বসবে, শুধুমাত্র পরে ওপেনের আগে একটা বি বসবে, বি বসানোর পরে ওপেনকে ভার্ব থ্রি করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ওপেনড, তারপর বাই হিম। একটু খেয়াল করে দেখলেই আশা করি বুঝবে। Watch the video attentively and subscribe my channel. Like একটা লাইক দিয়ে তারপর কমেন্টস করে দিবে। I hope you will keep the comment and I will reply you. The comment will be helpful to each other. নেক্সট আমরা আরো অন্য এক্সাম্পল লিখবো, এটা মুছে দেব। যারা খাতায় তুলে নেবে তাদের জন্য একটু সময় দিচ্ছি, আর যারা না বুঝতে পারলেন নেক্সট আবার দেখতে পারবে। এখন আমি এটা মুছে দিব। নাম্বার 3 তে আমরা লিখলাম she is teaching us English, এটাকে চেঞ্জ করি। আমরা she আছে সাবজেক্ট,
এখানে অবজেক্ট আছে ইংলিশ, ইংলিশকে আগে নিয়ে আসবো। ইংলিশ ইজ বিং, আমরা স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ এটার সাথে নিয়ে নিলাম বিং। তারপরে টিজ থেকে পাস্ট পার্টিসিপলে আসে টট, আসের জন্য আস থাকলো, এন্ড নেক্সট আসলো বাই হার, বাই হার। এটাকে আরেক রকম ভাবে করা যায়, আমি সেটা এখন করছি অল্টারনেটিভ আরেকটা রুলসে। সেই রুলটা হচ্ছে আজ থেকে আমরা উই নিব, উই, উইয়ের সাথে অবশ্যই আর যাবে, কারণ উই হচ্ছে ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার। উই আর বিং taught English by her. নেক্সট আমরা আরেকটা সেন্টেন্স নিব। আমি এখন উপরের স্ট্রাকচারটা মুছে দিতে পারি। আচ্ছা, নিচে লিখি নাম্বার 4, you are writing a paragraph. প্যারাগ্রাফ এটাকে চেঞ্জ করলে প্যারাগ্রাফ, is being written, ভার্বের পাস্ট পার্টিসিপল রাইট থেকে written by you. রাইট থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল যদি করি রাইটের, তাহলে এটা রিটেন। আর অফ কোর্স স্পেলিংটা খেয়াল করবে, ডাবল টি, এখানে একটা টি আছে। পাস্ট পার্টিসিপল করার সময় রাইটকে রিটেন লিখলে ডাবল টি আসবে। I hope you are able to realize the rules and the example of voice change. Now I am finishing my class. I hope you will wait for my next class. Allah Hafiz.